ভাবো তো, যদি মানুষ নিজের চিন্তা ও জ্ঞানের স্বাধীনতা খুঁজে পায়, তাহলে কি সমাজ বদলে যাবে? তো উত্তরটা হবে হ্যাঁ, সমাজ বদলে যাবে। কারণ আমরা এই একই জিনিস দেখেছিলাম মধ্য ইউরোপে 14 থেকে 17 শতকের মধ্যবর্তী সময়ে। এই সময়ে মানুষ তার চিন্তা ও জ্ঞানের স্বাধীনতার আলো পেয়েছিল। এর ফলে সমাজে একটা আমরা পরিবর্তন বা বদল লক্ষ্য করেছিলাম। এই পরিবর্তন বা বদলকে আমরা নবজাগরণ বা পুনর্জন্ম বলতে পারি। তাহলে এই নবজাগরণ বা পুনর্জন্ম, এখানে পুনর্জন্ম যে শব্দটা আসছে, তাহলে তোমাদের মাথায় আসতেই পারে যে পুনর্জন্ম মানে কি দ্বিতীয়বার জন্মাবে নাকি কেউ? তো এখানে দ্বিতীয়বার জন্মানোর কোনো বিষয় নয়। এখানে বিষয়টা হচ্ছে মধ্য ইউরোপে যখন তোমার প্রাচীন গ্রিস ও রোমান মানুষরা আসছে, এর ফলে তারা ছিল শিক্ষিত। তাদের শিক্ষিত বা তাদের শিক্ষা সত্তাকে দেখে মধ্য ইউরোপের মানুষের মনেও শিক্ষার প্রতি একটা আগ্রহ বাড়ছে। এবার তোমরা জানোই, মানুষ যখন শিক্ষিত হবে তার মধ্যে একটা স্বতন্ত্র চেতনা আসবে, তার মধ্যে সমাজকে বদলানোর একটা চেতনা আসবে, বিচার বুদ্ধি বিবেচনার দিকে একটা আলাদা তার পয়েন্ট অফ ভিউ হবে। এই রকমই আমরা দেখেছিলাম যে মধ্য ইউরোপে এবার যখন মানুষ শিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে, তার বিচার বুদ্ধি বিবেচনা বাড়ছে, সেই রকমভাবে তারা কি করছে, সমাজকে কিভাবে পরিবর্তন করা যায়। এবার তখন সমাজ কীরকম ছিল? তখন সমাজ এরকম ছিল যে তারা যে কোনো জিনিস বিশ্বাস করে নিত, যে কোনো অন্ধ বিশ্বাস তারা মেনে নিত। তো এর যেহেতু শিক্ষা আসছে, তাদের মধ্যে বিচার বুদ্ধি আসছে, বিবেচনা করে যেটা মনে হচ্ছে ঠিক, যেটা আমার ঠিক মনে হচ্ছে নিজের বিচার বুদ্ধি দিয়ে, তো তারা সেটাকেই গ্রহণ করছে। এই যে জিনিসটা গ্রহণ করছে, বিচার বুদ্ধি দিয়ে যে জিনিসটা গ্রহণ করছে, এটাকে বলা হচ্ছে হিউম্যানিজম বা মানবতা। তো এই ক্ষেত্রে একটা পরিবর্তন দেখছি। আর একটা শিক্ষার ক্ষেত্রে কি পরিবর্তন দেখছি? শিক্ষার ক্ষেত্রে পরিবর্তন দেখতে পাচ্ছি যে আগেকার সমাজ মূলত ধর্মীয় শিক্ষার উপরে বেশি ডিপেন্ড করতো, কিন্তু যখন এই নবজাগরণ বা পুনর্জন্ম আসছে, তখন মানুষ মূলত যে শিক্ষা তোমাকে বিচার করার ক্ষমতা দেয়, বিবেচনা করার ক্ষমতা দেয়, সেই শিক্ষার প্রতি বেশি আগ্রহ দেখায়। যেমন আমরা ইতিহাস দেখব, বিজ্ঞান দেখব, দর্শন দেখব, এইসব শিক্ষার প্রতি মানুষ আগ্রহ বাড়ায়। তাহলে আমরা কি বলতে পারি? নবজাগরণ কি একটা সময়? নবজাগরণ একটা সময়ই নয়, নবজাগরণ একটা পরিবর্তন, একটা সময়ে মানুষের চেতনার পরিবর্তন, এটাই হলো নবজাগরণ।